নমস্কার ভিউয়ার্স, ফাইন্যান্স উইথ মলয় চ্যানেলে আপনাদের স্বাগত। আগের দিন যে কর্মরত লোকদের যাদের পড়াশোনা করার অত সময় নেই তাদের জন্য আমি একটি স্ট্র্যাটেজি বলেছিলাম। এবার ওই স্ট্র্যাটেজিটি যদি মনে করেন যে ওই স্ট্র্যাটেজিতে কাজ করবেন, তাহলে কিছু বেসিক ফান্ডামেন্টাল দেখতে হবে। বেসিক ফান্ডামেন্টাল কি দেখবেন? যে অন্তত সেলস গ্রোথ আর প্রফিট গ্রোথ এটা যেন কোম্পানির হয়, তাহলে দেখবেন আপনার স্ট্র্যাটেজিটি খুব ভালো কাজ করবে। দেখুন, এই সেটআপটি হয়তো আমি আজকে আরও নতুন একটি সেটআপ বলবো। ওই সেটআপের সঙ্গে ওই সেটআপটিকে কনফার্ম করার জন্য, ওই সেটআপটিকে আরও ভালো কাজ করার জন্য কী করবেন সেটা বলবো। তো তার আগে অবশ্যই একটু বেশি দেখে নেবেন যে ওই কোম্পানিটির সেলস গ্রোথ আর প্রফিট গ্রোথ যেন একটু ভালো হয়। দেখুন, একটি স্টক অনেকটা রান করার পর নামছে বা কনসোলিডেট করছে, একটা ইউ প্যাটার্ন বানাচ্ছে, বা আপনি যে প্যাটার্নগুলো জানেন চালু হাইয়ে যাওয়ার পর কোম্পানিটি নেমেছে। যখন দেখবেন নামবে, কোম্পানিটি আস্তে আস্তে নামবে, তখন দেখবেন ভলিউমগুলি, যে লাল লাল যে ভলিউমগুলি তৈরি হয়, এই ভলিউমগুলি কিন্তু আস্তে আস্তে ছোটো 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 ভলিউম হবে, সবুজ হোক লাল হোক ভলিউম ছোটো হবে। এইবার দেখবেন ও যে হাই লাগিয়েছিল, ওই কোম্পানিটি যে হাই প্রাইস লাগিয়েছিল, সেই হাই প্রাইসের উপর আপনি একটু হরাইজন্টাল লাইন টানবেন। এবার যে ক্যান্ডেলটি ওই হাইকে ক্রস করবে, ভালো করে মনে রাখবেন, যে সবুজ ক্যান্ডেলটি ওই হাইকে ব্রেকআউট দেবে, সেই সবুজ ক্যান্ডেলটিতে যেন ভলিউম সিগনিফিক্যান্টলি ভালো থাকে। এটি বোঝার জন্য একটা ট্রিক্স ব্যবহার করতে পারেন। সেটি হচ্ছে মিনিমাম আগেকার 6 মাসের থেকে, আগেকার 6টি ভলিউমের থেকে বেশি ভলিউম হতে হবে। আমি একটি স্টক দেখাবো আপনাদেরকে। লাস্ট যে 6টি ভলিউম আছে সেই ভলিউমের থেকে হাই ভলিউম হতে হবে। বেশ, এটা দেখলেন আপনি মান্থলি ক্যান্ডেলে। এবার যতটা নিচে নেমেছে আপনি প্রাইস রেঞ্জে ততটা নিচে নামবেন, সেটাকে উপর দিকে রাখবেন, তাহলে তার আপনি ফার্স্ট টার্গেটটি পেয়ে যাবেন। যদিও এই টার্গেটের থেকে অনেক বেশি দেয়, তো আমি সব দেখাবো, একটি স্টকে দেখাবো। তো মনে রাখবেন আগেকার সরি আগেকার 6টি ভলিউমের থেকে বেশি ভলিউম হতে হবে। তো চলুন আমরা একটি স্টক দেখে নিই, যে স্টকের ক্ষেত্রে এরকম ঘটনা ঘটেছে। এখানে একটি স্টক আছে, আমি নিয়েছি, সেটা হচ্ছে এসবিসি। দেখুন, এসবিসিতে উঠেছিল, তারপর নেমেছিল প্রাইস। এবার দেখুন যে হাই লাগিয়েছিল, হাই আমি একটা হরাইজন্টাল লাইন টানলাম, ঠিক আছে। এই যে যতটা নেমেছিল ঠিক ততটাই কিন্তু ও উপর দিকে ও আপনার টার্গেট দেবে। দেখুন এবার এটাকে আপনি রেঞ্জে নিয়ে আসুন। এই যে নিচে এইটুকু যে নিচে যে ইউ প্যাটার্ন হয়েছে, যতটা নেমেছিল দেখুন রেঞ্জটা দেখুন, গিয়ে রেঞ্জটা নেবেন, প্রাইস রেঞ্জ নিয়ে আপনি প্রাইস রেঞ্জটা লাগান। হ্যাঁ, এবার এই প্রাইস রেঞ্জটিকে আপনি উপর দিকে লাগান, দেখুন টার্গেটটি কী হবে। এটা আমি কিন্তু মান্থলি ক্যান্ডেলস্টিকে আছি, এ দেখুন এটা। তো এবার এটা হবে টার্গেট। এখানে দেখবেন এর এই ভলিউমটিও দেখুন, এই ভলিউমটি দেখুন, মান্থলি ভলিউমটি দেখুন, আগের 6টি ক্যান্ডেলের থেকে অনেক বেশি, এবং প্রায় মানে বেস্ট, সব থেকে ভালো ভলিউম দিয়েছে। এইবার যদি আমরা এটাকে উইকলি বেসিসে যাই, কী হবে দেখুন। এটাকে আমি উইকলিতে করবো, নতুন রিসেন্ট দেখাচ্ছে, রিসেন্ট আমি চার্ট দেখাতে পারবো না। এই দেখুন এইখানে যে ক্যান্ডেলটি ব্রেক করেছিল, যে ক্যান্ডেলটিকে এটাকে ব্রেক করে, দেখুন তার দেখুন তার ভলিউম দেখুন, ভলিউম দেখলে বুঝতে পারবেন যে ক্যান্ডেলটি এই লাইনটাকে ভেঙেছে, কেটেছে, তার ভলিউম দেখুন লাস্টে 6টি, কেন তার থেকে অনেক বেশি ভলিউম, লাস্টের 6টি ক্যান্ডেল তার থেকে অনেক বেশি ভলিউম এখানে আছে। দেখে নিন ভলিউমটা কত আছে। তো যে ক্যান্ডেলটা ব্রেক করেছে, দেখুন ভলিউম দেখুন কি অবস্থা,
যে ক্যান্ডেলটি ব্রেক করেছে তার নিচে, অথবা লাস্ট যে রেড ক্যান্ডেল তার নিচে আপনি লাস্ট যে রেড ক্যান্ডেল তার নিচে আপনি লাগাবেন, স্টপ লস লাগাবেন। আর যতক্ষণ পর্যন্ত টার্গেট না হবে আপনি কিন্তু বেরোবেন না, আপনি স্টপ লস দিন। এবার দেখুন টার্গেটটা দিয়েছে কিনা, সুন্দর টার্গেট দিয়ে দিয়েছে আপনাকে। কিন্তু আপনাকে ওয়েট করতে হবে, রেড ক্যান্ডেল দেখলে ভয় পেলে হবে না। কারণ ওই বড় ক্যান্ডেল কেন হয় সেটা আমি একটি পরের ভিডিওতে বলবো। এবার দেখুন এখানেও দেখুন ও আর একটি ক্যান্ডেলে কিন্তু ওই রেঞ্জটাকে ব্রেক করেছে, বুঝতে পারছেন? এই ভলিউমটি অবশ্যই দেখবেন, যে ভলিউমে ব্রেকআউট দেবে সেই ভলিউমটি যেন অবশ্যই এর থেকে বড় হয়। আশা করি বোঝাতে পারলাম। যদি এই ভিডিওটি ভালো লাগে তবে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন।